না, জুলাই সনদে পিআরের কথা বলা আছে, বাট সেই পিআরের গঠন প্রণালী সম্পর্কে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আর কারো কারো নোট অফ ডিসেন্ট আছে। সেটা তো অঙ্গীকার নামায় থাকবে যে যারা ম্যান্ডেট পাবে জুলাই সনদে তারা তাদের মতো করে যাবে। এখন জনগণ তো রায় দিবে সেই জুলাই সনদের বিষয়ে, স্পেসিফিক কোনো একটা আইটেমের উপর তো না। আপনি সেকেন্ড আরপিওতে এই অর্ডিন্যান্স জারি হলে আরপিওতে কোনো চেঞ্জ লাগবে বলে মনে হয় না। হ্যাঁ, সেই জন্যই তো আলাদা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ, সেটাতে গণভোট করার জন্য যে অর্ডিন্যান্সটা করা হবে সেটা করলে আরপিওতে আর চেঞ্জ লাগবে বলে আমার মনে হয় না। পরবর্তী সংসদেই এই সাংবিধানিক সংস্কারগুলো করতে সেটা প্রস্তাব, কিন্তু সিদ্ধান্ত যেটা আসবে চূড়ান্ত ঐক্যমতের ভিত্তিতে যেটা স্বাক্ষরিত হবে, সেখানে বলা হচ্ছে এই যে মৌলিক বিষয়গুলো সংবিধানে সংস্কার হবে বা সংশোধন হবে, সেই বিষয়গুলোর ব্যাপারেই তো রেফারেন্ডামটা হচ্ছে। তো সুতরাং এখন যদি কেউ বলে যে সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিনা, গণভোটটা কেন হচ্ছে? এই একই বিষয়গুলো গ্রহণ করার জন্যই তো হচ্ছে। সেকেন্ড একটা গণভোটের কথা বলেন। সেটা হচ্ছে যখন মৌলিক বিষয়গুলো অ্যামেন্ডেড হবে, তখন যেহেতু 142 এখন রিইনস্টেট হয়েছে, তার প্রেক্ষিতে একটা রেফারেন্ডাম পরবর্তীতে হবে, সেটা পার্লামেন্টের বিষয়। রেফারেন্ডামের যে প্রশ্নটা এসছে, এটা মূলত আমাদের বিগত সবার প্রস্তাবের মধ্যে আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম যে জনগণের কাছে আমরা যাই, জুলাই জাতীয় সনদ গ্রহণ করার বিষয়ে, বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি আছে কিনা। আমরা এটা একটা রাজনৈতিক সভা, এখানে আমরা সব ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত সকল রাজনৈতিক দল এখানে আমরা আলোচনা করেছি, কিন্তু তারপরেও আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি কিনা এটা একটা কোশ্চেন। তো সুতরাং সমগ্র জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দলসমূহ এইভাবে জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, জনগণ তার পক্ষে আছে কিনা, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত এবং সার্বভৌম ক্ষমতার একটা রায়। তো সেই জন্য আমরা বলেছিলাম হ্যাঁ, জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐক্যমত হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে, সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না, সেই ব্যাখ্যাটা আমি আজকে দিয়েছি, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন। কারণ রেফারেন্ডামের যে আর্টিকেল 142, যেটা 15th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল, সেইটা অলরেডি বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে, সেটা রিইনস্টেট হয়েছে এবং এই রায়টা এখনও বহাল আছে। সেটা যেহেতু এখনও অ্যাপিলেট ডিভিশনে কেউ আপিল করে নাই, এখন সেই 142-তে যে রেফারেন্ডামটা করতে হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল এবং প্রিয়াম্বল সহ আর্টিকেল 840, 856 অ্যান্ড 142 এগুলো অ্যামেন্ডমেন্ট করতে গেলে পরবর্তীতে প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে জনগণের কাছে আবার অনুমতি নিতে হয় রেফারেন্ডামের মধ্য দিয়ে। তা আমরা সেই আর্টিকেল 142-তে আরও 2টা আর্টিকেল ঢুকানোর জন্য প্রস্তাব করেছি, সেটা জুলাই সনদে আসবে। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট 58 ক এবং ক 2 পরিচ্ছেদ। এখন আমরা তো সেখানে হাত দিচ্ছি না, সুতরাং ওই রেফারেন্ডামের প্রয়োজন এখন হচ্ছে না। এখন আমরা যদি কনস্টিটিউশন অনুসারে যাই যে আর্টিকেল 142 অনুসারে এই রেফারেন্ডাম যেটা আমরা প্রস্তাব করছি এখন, সেটা 142 অনুসারে হবে কিনা? নো। কারণ কনস্টিটিউশনের সেই সমস্ত অনুচ্ছেদগুলো এবং প্রিয়াম্বল যদি আমরা স্পর্শ করি, তখন পরবর্তীতে একটা রেফারেন্ডাম হতে হবে, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের পরে। কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে এই গণভোট আমরা জনরায়ের জন্য অপেক্ষা যেটা করছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এখানে রেফারেন্ডাম করতে তো মানা নাই, সংবিধানে আর কোথাও এগুলো বাদ দিয়ে রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো তো প্রশ্ন নাই, এমন কোনো বিধান নাই। সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ। সেই অধ্যাদেশে থাকবে
যে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া হলো এরকম একটি রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ব্যালটে। কিন্তু এই সনদে কী থাকবে, সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে, ওয়েবসাইটে যাবে, সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারে, নির্বাচন ইশতেহারে থাকবে, যেটা স্বাক্ষরিত হবে, সরকার এটা প্রকাশ করবে বা নির্বাচন কমিশনও সেটা প্রকাশ করতে পারে জনগণের জন্য। তখন জনগণ বুঝবে যে এই জুলাই জাতীয় সনদ তারা গ্রহণ করবে কি করবে না। তখন এই রায়টা রেফারেন্ডামের মাধ্যমে যখন আসবে, সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায়, সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে, সংসদ সেটা প্রতিপালন করতে বাধ্য হবে, সমস্ত সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য হবে। এটা একটা আমাদের মনে হয়েছে যে এর মধ্য দিয়ে আমরা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি প্রতিষ্ঠা করতে পারব এবং এই জনরায়টা হবে চূড়ান্ত। এটা সার্বভৌম ক্ষমতার অধিকারী যারা, তারাই রায় দেবে। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যে আমরা ঐক্যমত্যে আসতে পারি। তো যেহেতু এখনো চূড়ান্ত হয় নাই, সেই বিষয়ে আমি চূড়ান্ত বলতে পারবো না। আপনি আজকে বলেছেন যে কনস্টিটিউশনাল অর্ডার জারি করবার এখতিয়ার এই সরকারের নেই, একটু ব্যাখ্যা করুন। বিতর্ক একটা যুক্তি আসবে যে ধরেন আগামী নির্বাচনে জুলাই বিরোধী লোকজন সংখ্যাগরিষ্ঠতা পায় ক্লেম ফেরা, তারা এটা করলো না, দেন হোয়াট? সরি, আগামী পার্লামেন্টে জুলাই বিরোধী এমপি লোকজন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল, জনপ্রতিনিধি হয়ে গেল, যারা জুলাইয়ের বিরুদ্ধে স্বতন্ত্র তারা বা অন্য কোনোভাবে বা আদার যারা পার্টি আছে তারা হয়ে গেল, তারা না করে ডিক্লাইন করে যে আমি করবো না, এই গণভোট আমি মানবো না, তারপরে কি? জনরায়ের প্রেক্ষিতে রেফারেন্ডামে যে রায় আসবে সেটা সমস্ত সংসদ সদস্য মানতে বাধ্য। তাহলে কি নির্বাচনী হলফনামায় থাকবে যে এই গণভোটের হলফনামার দরকার নাই তো। রেফারেন্ডামটা কেন হচ্ছে? রেফারেন্ডামটা হচ্ছে জনগণ কি বলে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে না বিপক্ষে। যখন পক্ষে বলবে তখন সেই সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য। হ্যাঁ, পরবর্তী পার্লামেন্টের কোনো অধিকার সেই সংসদ আবার খর্ব করতে পারবে না, এটা অন্য জিনিস। না ভাই, তারা যে মানতে বাধ্য, এই যে বাধ্য করা, এটার সোর্স অফ পাওয়ার কি গণভোটে লেখা এটা থাকবে? আর্টিকেল 7 তো আমি 3-4 বার বলেছি যে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিকানা এবং সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 7-এ বলা আছে। সুতরাং এই জনগণের যে সার্বভৌম এখতিয়ার এবং অধিকার তারা প্রতিনিধির মাধ্যমে দিচ্ছে, তাদের রায়টা দিচ্ছে, সেই প্রতিনিধিগণ সেটা মানতে আপনি বাধ্য। গত 3 মাস আমাদেরকে যেটা বারবার বলছেন আর্টিকেল 7 দিয়ে যে জনগণের এই সার্বভৌম অভিপ্রায় আর্টিকেল 7(1) যেটা প্রতিফলিত হয় সংসদের মাধ্যমে, তো আগামী সংসদ কি সেই সার্বভৌম এখতিয়ার জনগণের অভিপ্রায় প্রতিফলন করতে পারবে না? আপনি যদি তার গণভোট আগে দেন, দিয়ে তার বাধ্য করে যে তোমাকে এইটাই করতে হবে, এটা তাহলে তো এটা সাংঘর্ষিক হয়ে এইখানে যায়। হচ্ছে একটা থিন লাইন অফ ডিফারেন্স। পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পরে সেই পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টের অধিকারকে কার্টেল করতে পারে না, কিন্তু এই পার্লামেন্টে গণরায়টা রেফারেন্ডামটা নেওয়া হচ্ছে এটা বাস্তবায়নের জন্য। সেটা বাধ্যতামূলক এই জন্যেই যে রেফারেন্ডামের মাধ্যমে সেটা জুলাই সনদ গ্রহণ করার জন্যেই আমরা তোমাদেরকে নির্বাচন করছি। মানে সেই জন্যই আমি বলতেছিলাম যে নির্বাচনের অঙ্গীকারনামার মধ্যে যেরকম থাকে, আপনি প্রার্থী হলে আপনাকে এবার দিতে হবে যে কোনো ভোট যেটা রায় হবে সেটা আপনি মানবেন এমপিরা। ভাই, এগুলা তো জবাব দিছি, তুমি কোয়েশ্চেনটা কেন একই কোয়েশ্চেন? সবাই না, তো একজন সাদিম ভাই, আমি বাবু 18 বাংলা থেকে। ভাইয়া, একটা বিষয়, গণভোট যেহেতু হতে যাচ্ছে সেক্ষেত্রে গণভোটের ভাষাগুলো খুব সংক্ষিপ্ত থাকে এবং হা নার মধ্যে সেটা সম্পন্ন করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 19টা বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে বা যে 19টা বিষয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক চেঞ্জ আনার কথা বলা হচ্ছে, এইগুলোর ব্যাপারে কিরকম সিদ্ধান্ত বা কি ধরনের আলোচনা আপনারা কমিশনে করলেন? এই প্রশ্নের জবাব তো আমার মনে হয় আমি দিয়ে দিয়েছি। জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে, অঙ্গীকার নামায় সবাই সই করবে, সেটা ওয়েবসাইটে যাবে, সমস্ত পার্টির ইশতেহারে থাকবে, নির্বাচন ইশতেহারে সরকার প্রকাশ করবে এবং নির্বাচন কমিশন প্রকাশ করবে। জনগণ জানবে জুলাই সনদে কী আছে, তারপরেই দিবে। এখন বলা হচ্ছে যে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওইটাও সনদে উল্লেখ আছে যে যে সমস্ত দল ইশতেহারে উল্লেখপূর্বক জনম্যান্ডেট পাবে সেই সমস্ত দল তাদের নোট অফ ডিসেন্ট অনুসারে যেতে পারবে। ইট ইজ ক্লিয়ার। এখন